আজকে তোমাদের সাথে শেয়ার করব আপু ভাইয়ার বার্থডেতে ভাইয়াকে কিভাবে সারপ্রাইজ দিল। বার্থডের জন্য কিছু টুকিটাকি শপিং করলাম, সাথে উই হ্যাড এ লিটল কফি ডেট। কোন কেকটা নিলাম, সাথে কিভাবে ডেকোরেশন করলাম আর ভাইয়াকে কিভাবে সারপ্রাইজ দিলাম, সবকিছু নিয়ে থাকছে আমার আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আশা করি তোমাদের কাছে আমার আজকের ব্লগটি ভালো লাগবে। আর যদি তোমাদের কাছে আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার পেজটিকে ফলো করে দিও, সো দ্যাট ইউ ক্যান হ্যাভ মোর ব্লগস ফ্রম মি। সো ফার্স্টে আমরা এই ফ্লাওয়ার শপে চলে আসলাম। এই শপটি থেকে আমরা কিছু ফ্লাওয়ারের পাপড়ি নিয়ে নিলাম ডেকোরেশনের জন্য, আর দেন আমরা এই ফ্লাওয়ার শপটা চলে আসলাম। এই ফ্লাওয়ার শপটা এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার পাওয়া যায়, মাশাআল্লাহ দেখো কি সুন্দর ফ্লাওয়ার। আমার কাছে এগুলো দেখতে এতটা ভালো লাগে। এই রোজগুলোর থেকে তো আমার চোখই সরছিল না, এতটা সুন্দর লাগছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার মন চাচ্ছিল আমি সবগুলো ফ্লাওয়ার নিয়ে একদম বাসায় চলে যাই। সো এই তো এখান থেকে আমরা এই দুটো ফ্লাওয়ার নিয়ে নিলাম। খুব সুন্দর করে তারা আমাদের এই ফ্লাওয়ার বুকেটা মেক করে দিয়েছিল। সো দেন আমরা প্ল্যান করছিলাম যে আমাদের আর কি কি কিনা বাকি আছে। আর ভাইয়ের বার্থডের জন্য কেক দেন ডেকোরেশনের থিংস কিন্তু আমরাই কিনেছিলাম। আপু একটু সিক ছিল, যার কারণে আপু বের হতে পারেনি। আর যত হয় এটা সারপ্রাইজ, সো আপু বাসায় ছিল, ভাইয়াকে একদমই বুঝতে দেয়নি যে আমরা কোনো প্ল্যান করছিলাম ভাইয়ার জন্য। অ্যান্ড দেন উই হ্যাড এ লিটল কফি ডেট ফর আস। এই প্লেসটা আমাদের জন্য খুবই স্পেশাল। কোনো প্ল্যান ছিল না আজকে এখানে আসার, বাট হঠাৎ করেই ও আমাকে এখানে নিয়ে এসেছে আর আই ওয়াজ আ লিটল বিট সারপ্রাইজড। সো দেন উই এনজয়েড আওয়ার কফি ডেট। সো দেন আমরা চলে গিয়েছিলাম ভাইয়ের বার্থডের জন্য কেক নিতে। আমরা এসেছিলাম টেস্টি টুইটের আউটলেটে। এখানে অনেকগুলো ভ্যারিয়েশনের কেকস ছিল। চকলেট কেকের অনেকগুলো ভ্যারিয়েশনই ছিল, সাথে কিন্তু রেড ভেলভেট কেকও ছিল, আর সাথে ম্যাঙ্গো কেকও ছিল। আপু বলেছিল যে কেক কেনার সময় আপুকে যেন আমি ভিডিও কল দিই। সো আপুকে আমি ভিডিও কল দিয়ে দেখাচ্ছিলাম যে দেখো কোনটা তোমার পছন্দ হচ্ছে। সো কিছুক্ষণ ডিসকাস করার পরে আমরা একটি চকলেট কেক নিয়েছিলাম। সো অ্যাজ এ চকলেট লাভার আমার শুধু চকলেট কেকের দিকেই নজর যাচ্ছিল, বিকজ ইট লুক সো ইয়ামি। সো দেন আমরা এখান থেকে একটি চকলেট কেক পারচেস করে নিলাম। ও সাথে এখানে ভ্যানিলা কেকও ছিল, আর সাথে এখানে তাদের কিছু পেস্ট্রিজ আর ডেজার্টসেরও অপশন আছে। পেস্ট্রির মধ্যে এখানে চকলেট কেক, সাথে রেড ভেলভেট কেকও আছে, আর সাথে ডোনাট, তারপর আর কিছু মিষ্টির কালেকশন আমি দেখলাম। সো এই তো দেন আমরা বার্থডের উপরে হ্যাপি বার্থডেটা লিখে দিলাম, আর আপু এক্সট্রা ভাবে কি লিখতে হবে সেটাও আমাদেরকে বলে দিয়েছিল। সো এই তো এখানে আপু সুন্দর করে কেকের উপরে লিখে দিয়েছিল, আর দেন আমরা বাসায় চলে গিয়েছিলাম সব কিছু নিয়ে। বাসায় এসে আপুর ফ্রেন্ডকে আমি সুন্দর করে মেহেদি পরিয়ে দিলাম, বিকজ আপু নাকি ঈদের সময় মেহেদি করতে পারিনি। সো আমি বললাম যে আসো আপু, আমি তোমাকে মেহেদি পরিয়ে দিই। আর আপুর হাতের এই ডিজাইনটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর আমরা সবাই ভাইয়ার বার্থডের জন্য ডেকোরেশনের কাজে লেগে পড়লাম। এখানে আপু সুন্দর করে ফ্লাওয়ারগুলো দিয়ে ডেকোরেশন করে নিচ্ছিল। আর ফ্লাওয়ারগুলো দেওয়ার পর না একদমই লুকটা চেঞ্জ হয়ে গিয়েছিল জায়গাটার, এতটা সুন্দর লাগছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অ্যাকচুয়ালি ফ্লাওয়ার হচ্ছে এরকম একটা জিনিস যেটা দিয়ে সব কিছুই একদম সুন্দর লাগে। এই তো দেখো কি সুন্দর লাগছিল, তাই না? এরপরে আমরা আরও কিছু ডেকোরেশনের জিনিস দিয়ে সুন্দর করে কিছু পিকচার্স তুলে নিচ্ছিলাম, আর ফ্লাওয়ারটা দিয়েও কিন্তু আরও সুন্দর লাগছিল ডেকোরেশনের জায়গাটা। আমরা একটু তাড়াতাড়ি করে ডেকোরেশনটা কমপ্লিট করতে চাচ্ছিলাম, কারণ ভাইয়া বারবার কল দিচ্ছিল আপুকে। অ্যাকচুয়ালি আপুর হাজব্যান্ড কিন্তু সিঙ্গাপুরে থাকে, আর আপুদের বিয়ের 1 মাস পরেই কিন্তু ভাইয়া সিঙ্গাপুরে চলে যায়। বাট দূরে থাকার পরেও কিন্তু আপু ভাইয়াকে স্পেশাল ফিল করানোর জন্য এই আয়োজনটা করেছিল। ভাইয়া আমাদের সাথে থাকলে হয়তো আজকের দিনটা আরও বেশি স্পেশাল হতো। সো এই তো আমাদের সব ডেকোরেশন একদমই শেষ, আর এখানে আপুকে আমি কিছু ভিডিওস আর পিকচার্স তুলে দিয়েছিলাম। আর এটা হচ্ছে ডেকোরেশনের একদমই ফাইনাল লুক। তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে এই ডেকোরেশনটা তোমাদের কাছে কেমন লেগেছে। সো এই তো দেন আপু কেকের উপর ক্যান্ডেলসগুলো লাগিয়ে দিচ্ছিল, আর এই ক্যান্ডেলসগুলো এতটা সুন্দর। ক্যান্ডেলসগুলোকে যখন জ্বালিয়েছিলাম এতটা সুন্দর লাগছিল দেখতে, খুবই সুন্দর লাগছিল মাশাআল্লাহ। আর এরই মাঝে ভাইয়ের বার্থডের জন্য আপু শাড়ি পরেছিল, সাথে সুন্দর করে সেজেছিল। নিজের প্রিয় মানুষের কাছ থেকে এরকম একটি সারপ্রাইজ পেতে কারই না ভালো লাগে, তাই না? সো এই তো ক্যান্ডেলসগুলো লাগানোর পরে কেকটা দেখতে এতটা সুন্দর লাগছিল মাশাআল্লাহ। আর এই তো এরপরে আপুর ফ্রেন্ড এখানে সুন্দর করে ক্যান্ডেলসগুলো জ্বালিয়ে দিচ্ছিল। তোমরা আমার বোন আর ভাইয়ার জন্য দোয়া করো যেন আপুরা এরকমই সুন্দর করে লাইফটা লিড করতে পারে তাদের। তারা যেন এভাবেই সবসময় হ্যাপি থাকতে পারে, এটাই দোয়া করি।
আর এই তো ক্যান্ডেলসগুলো জ্বালানোর পর কিন্তু পুরো ডেকোরেশনের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছিল, এতটা সুন্দর লাগছিল দেখতে। আর এই তো ভাইয়াকে আমরা সারপ্রাইজ দিয়ে দিলাম, ভাইয়া দেখে এতটা খুশি হয়েছিল মাশাল্লাহ, একদমই সারপ্রাইজড হয়ে গিয়েছিল যে কখন আমরা এসব করলাম, কখন ডেকোরেশন করলাম। সো এই তো এখন আমরা কেক কাটিং করেছি, আপু এখানে কেকটা কাট করেছিল। কেক কাট করে আপু ভাইয়াকে বলছিল নাও খাও, ফোনের ভিতর থেকেই বলছিল। সো এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করছিলাম। তোমরা সবাই আমার বোন আর ভাইয়ার জন্য দোয়া করো যেন তারা লাইফে খুবই হ্যাপি থাকে, দূরে থাকার পরও যেন তাদের ভালোবাসাটা এভাবেই থাকে। তোমাদের কাছে আমার আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের কাছে যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার পেজটিকে প্লিজ ফলো করে দিও, সো দ্যাট ইউ ক্যান হ্যাভ মোর ব্লগস ফ্রম মি। আজকের জন্য এইটুকুই, নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। টিল দেন আল্লাহ হাফেজ, টেক কেয়ার।